ব্যবসা করেই খাই। আমাদের জমি জায়গা কিছুই নেই, ব্যবসার উপরে আমাদের সবকিছু। আজকের ব্যবসার জন্য আমরা সোনা, আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু কি কেউ নিতে আসছে না? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গো মাংস খাওয়া যাবে না। মরণ ছাড়া আমাদের কোনো লাইন নেই। কি লাইন আছে? আত্মহত্যা করতে হবে। দে না, হারা লোক তো এসে টাকা চাইছে। কাকে কি দেবো, কাকে কি বলে আমি আর করবো? কটা গরু আছে আপনাদের? আমার 22টা গরু আছে, 22টা গরুই বিক্রি হবে। তো কেমন কত টাকা লস হবে মনে করছেন? বিক্রি না হলে সব লস, 30 লাখ টাকা লস। শুভিন্দু অধিকারীর কাছে একটাই অনুরোধ, গরু যেন বিক্রি হয়, গরিব মানুষ যেন না মরে। কুরবানি চালু করতে, কুরবানি চালু করুক। হ্যাঁ, এবারটা চালু করুক, সবার সামনে বছরে সবার আমরা বুঝে নেবো। আমরা লোনটা শোধ করি, আমরা গয়নাগুলো করি।